ডোনাল্ড ট্রাম্পের মতো একজন লোক থাকলেও আমেরিকা খুব ভালোভাবে রান করছে। এটার কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা রান করে না, সিস্টেম রান করে। যে সরকার যে গ্রামীণ ব্যাংক নিয়ে গ্রামীণ ব্যাংকের করে গ্রামীণ ব্যাংকে বিশেষ সুবিধা দিচ্ছেন, এরকম এরকম আরো অনেক সমালোচনা আছে সরকারের। সমালোচনা তো থাকবে, সমালোচনার পাশাপাশি আমি মনে করি সরকারের কিছু কাজ যেটা আমরা প্রশংসা করা উচিত আমাদের। যে মামুন ভাইয়ের প্রশ্নের আলোকে বলছি যে প্রশংসা হচ্ছে এটা যে এখানে কিছু আপনি ভালো না, আপনি মানুষ খারাপ কিন্তু সরকারে আছেন, কিন্তু সিস্টেম ডেভেলপ করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি সিস্টেম ডেভেলপ হয় আপনি ওখানে আপনার কিছুই করা থাকবে না, আপনি যত খারাপই হন না কেন আপনাকে মানতে বাধ্য হবে। আপনি কোনো কিছু যদি সিস্টেম ডেভেলপ হওয়ার পরে যদি সিস্টেম আপনি ভায়োলেট করেন বা অবহেলা করেন, তখন দেখা যাবে যে সেই ভায়োলেশনের কারণে আপনাকে অটোমেটিক এসে দেখা যাবে যে পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এসে আপনাকে কট করে নিয়ে গেছে। সিস্টেম ডেভেলপ করা খুবই গুরুত্বপূর্ণ। আমার ধারণা এত সীমাবদ্ধতার ভিতরেও ডক্টর ইউনূস সিস্টেম ডেভেলপ করার কাজটা অবশ্যই করবেন। উনি পিছু হটেন নাই, যেমন এনবিআর নিয়ে যে উনি উদ্যোগ নিয়েছিলেন সেটা উনি পিছু হটেন নাই, উনি করবেন সেটা। এবং ওনার অনেক বিতর্কের ভিতরেও রাজনৈতিকভাবে যে একটা অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, মানুষের কাছে এখন মনে হচ্ছে যে আমরা একটা অস্থির সময় পার করছি। এই শত অস্থিরতার মধ্যেও উনি কিছু সম্ভাবনা, মানে কিছু যদি উনি কাজ করার হয়তো কিছু সুযোগ পান বা আরো কটা দিন কাজ করার সুযোগ পান, তাহলে অন্তত কিছু ইনস্টিটিউশন দাঁড়িয়ে যাবে। যেমন যেমন আপনারা জানেন যে এত শত প্রতিকূলতার ভেতরেও রিজার্ভ যে $30 বিলিয়ন রিজার্ভ ছাড়িয়ে গেছে, মানে ঋণ পরিশোধের পরেও, মানে ঋণ পরিশোধের পরেও $30 বিলিয়ন, মানে মাত্র 10 মাসের ব্যবধানে $19 বিলিয়ন মতো ছিল মনে হয় যখন উনি ক্ষমতা গ্রহণ করেন তখন। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য, এটা অনেক বড় ব্যাপার। এটা মানে এটাকে সাধুবাদ দিতেই হবে। স্বতঃস্ফূর্ত মানুষের মধ্যে যে আস্থার সংকট ছিল, সেই আস্থার সংকটটা মানে কাটিয়ে তোলার চেষ্টা করছেন উনি। তারপরে মানে রপ্তানি, যেটা রপ্তানি আয় বেড়েছে সেটা আপনারা জানেন। সবচেয়ে আমি আগেও একটু বলেছি যে এই সিগনিফিকেন্ট যেটা, সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থার যে সংস্কার কার্যক্রমগুলো যেগুলো হচ্ছে, যে গণবিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে যে বিচারক নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার মানে আলাপ চলছে, যদি এটা হয় সত্যি সত্যি যদি হয়, তাহলে বিচার ব্যবস্থা। তারপর আরো কিছু বিষয় আছে যে এখন আপনি যে কোনো মামলা করে হঠাৎ করে কারো বিরুদ্ধে একটা মামলা করলেন, মামলা করার পরে আপনি তাকে যে হয়রানি করছেন সেটার সুযোগ বন্ধ হয়ে যাবে। এখন প্রভিশন রাখছেন যে 48 ঘন্টার মধ্যে তাকে, মানে যারা মানে ইয়ে না অভিযুক্ত না, তাদেরকে ওখান থেকে 48 ঘন্টার মধ্যে তাদেরকে ইয়ে করে ফেলতে হবে, তাদের হয়রানি করা যাবে না। তো এই জাতীয় যদি সংস্কার কার্যক্রমগুলো এবং সিস্টেম যদি ডেভেলপ করে দাঁড়ায় যায়, মানে পশ্চিমা বিশ্বে যেটা আছে আর কি, ডোনাল্ড ট্রাম্পের মতো একজন লোক থাকলেও আমেরিকা খুব ভালোভাবে রান করছে। এটার কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা রান করে না, সিস্টেম রান করে। তো কাজেই আমরা মান্না ভাইয়ের কাছ থেকে শুনবো সব কথা, যে আমরা চাই যে বাংলাদেশে একটা উন্নত, মানে শত রাজনৈতিক অস্থিতিশীলতা থাকুক বা পলিটিক্যাল আনরেস্ট থাকুক না কেন, যে আমরা যাতে যেন মানে যে কোনো ভাবেই যে একটা সিস্টেম ডেভেলপ করতে পারি। সিস্টেম ডেভেলপ করতে পারলে আমরা একটা উন্নত দেশের কাতারে গিয়ে ইনশাআল্লাহ পৌঁছে যাবো বলে মনে করি।